Dear learners, welcome back to my channel. This is Shahidul Alam and you are watching me at my channel English Coaching. Today, our topic is matching sentence, that is তোমাদের SSC লেভেলে ইংলিশ ফার্স্ট পেপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটা কলাম থাকে, তিনটা কলামকে কি করতে হয়, ম্যাচ করে একটা সেন্টেন্স তৈরি করতে হয় বন্ধুরা। তাহলে এটা তোমরা করতে গেলে যে সমস্যাটা ফেস করো সেটা হলো অনেক সময় অর্থ বোঝো না, অর্থ না বুঝলে মিনিংফুল সেন্টেন্সটা তৈরি করা অসম্ভব হয়ে পড়ে। আজকে আমি একটু অন্যরকমভাবে, অর্থাৎ অর্থটা তুমি যদি কমও পারো তাহলে এই যে সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে কীভাবে একটা সঠিক সেন্টেন্স তৈরি করা যায়, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করা যায়, এই বিষয়টাই দেখাবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমাদের সবগুলো বিষয় দেখতে পারো। তো চলো আমরা কিভাবে করব কাজটা। এই যে সেন্টেন্স, এই যে পার্টসগুলো থাকে, এই পার্টসগুলো সাজানোর ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা। এটা সাজানো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সাফিক্স প্রিফিক্স ইউজ করা, সবগুলো ক্ষেত্রে কি সেন্টেন্সের স্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি আমাদের দেখেই বুঝে ফেলতে হবে যে প্রথম কলামে কি আছে, সেটা দেখেই বুঝতে হবে যে পরবর্তী কলাম থেকে আমি কি নিব। এটা যদি বুঝতে পারি তাহলে সহজেই কি করতে পারবো, অর্থ কম পারলেও আমরা সহজে কাজটা করে ফেলতে পারবো। আমি এই এক্সারসাইজটি করব, পাশাপাশি নিয়মগুলো বলবো। তোমরা নিয়মগুলো আমি বলবো যেভাবে সেভাবে লিখে নিতে পারো, ভিডিওটি বারবার দেখে লিখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে নিয়মগুলো দিয়ে দিব, তোমরা ওইখান থেকেও নিয়মগুলো লিখে নিয়ে পড়তে পারো, তাহলে একটা কমপ্লিট নোট পেয়ে যাবে। আর এটা যদি করো তাহলে এই যে ম্যাচিং সেন্টেন্সের যে বিষয়টা, এই বিষয়টা আর কঠিন থাকবে না, আশা করি একদম স্বচ্ছ হয়ে যাবে। দেখো তাহলে আমি কিভাবে কাজটা করি, একটু লক্ষ্য করো। একেবারেই সহজ, মাত্র এখানে কয়েকটা নিয়ম দরকার, কয়েকটা নিয়ম হইলেই আমরা কি করতে পারবো, এটার অর্থ কম পারলেও মিলায় ফেলতে পারবো। আমি এই এক্সারসাইজটা করবো, পাশাপাশি নিয়মগুলো বলবো। একটু লক্ষ্য করো নিয়মটা কি বলি আর এক্সারসাইজটা কিভাবে করি। তো প্রথমেই কি দেওয়া আছে, তিনটা কলাম দেওয়া আছে, তিনটা কলাম মিলে আমার একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো তৈরি করতে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হলো প্রথম কলামের কি আছে সেটা দেখেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় কলাম থেকে কি আসবে। সাপোজ এখানে কি আছে, মডার্ন টেকনোলজি, প্রথমে কি আছে মডার্ন টেকনোলজি, তাহলে এই বিষয়টা কি, এটাকে আমি কি বলবো, এটাকে বলবো আমি সাবজেক্ট। প্রথম কলামে যদি সাবজেক্ট দেওয়া থাকে, এটা হলো রুল, প্রথম কলামে যদি সাবজেক্ট দেওয়া থাকে দ্বিতীয় কলাম থেকে অবশ্যই ভার্ব দ্বারা শুরু হওয়া অংশ নিতে হবে। তাহলে এই নিয়মটা লিখে নিতে পারো, প্রথম কলামে সাবজেক্ট দেওয়া থাকলে দ্বিতীয় কলাম থেকে ভার্ব দ্বারা শুরু হওয়া অংশ নিতে হবে। অবশ্যই দ্বিতীয় কলামের সবগুলো ভার্ব দ্বারা শুরু হয় না, এখানে প্রিপোজিশন দ্বারা শুরু হয়, কনজাংশন দ্বারা শুরু হয়, তারপর ধরো অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হয়, নাউন দ্বারা শুরু হয়, বিভিন্নভাবে দ্বিতীয় কলাম থেকে শুরু হবে। তাহলে দ্বিতীয় কলামটার যে অংশটি ভার্ব দ্বারা শুরু হলো সেই অংশ থেকে অবশ্যই সাবজেক্টের পরে মিলবে। তাহলে যেহেতু মডার্ন টেকনোলজি একটি সাবজেক্ট আছে, দ্বিতীয় কলাম থেকে ভার্ব দ্বারা শুরু হওয়া অংশ যেহেতু মিলবে, তাহলে এখন দেখো দ্বিতীয় কলাম থেকে ভার্ব দ্বারা শুরু হওয়া অংশ কোনটা কোনটা আছে। দেখো, টু ট্রেস আউট ক্রিমিনাল, টু দ্বারা শুরু হয়েছে, এটা কি নিশ্চয়ই ভার্ব দ্বারা শুরু হয়নি। হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা কি আছে, ভার্ব আছে। তারপর এটা দেখো, প্লেস এ ভাইটাল রোল, এটাও ভার্ব আছে। তারপর এটা কি আছে, নেটওয়ার্ক, এটা নিশ্চয়ই একটা নাউন আছে। তারপর এটা দেখো, মেনি থিংস ইন কমিউনিকেশন, এটাও ভার্ব দ্বারা শুরু হয় নাই, এটাও নাউন আছে। তাহলে ভার্ব দ্বারা শুরু হলো কোনটা কোনটা, ভার্ব দ্বারা শুরু হলো আমার এই যে হ্যাজ অলরেডি বিন স্টার্টেড আর প্লেস এ ভাইটাল রোল, এই দুইটা থেকে একটা আসবে। কার সাথে, যেহেতু আমার প্রথম কলামে সাবজেক্ট ছিল মডার্ন টেকনোলজি, তার সাথে। তাহলে কি হবে এখন, মডার্ন টেকনোলজি হ্যাজ অলরেডি বিন স্টার্টেড এরকম বলবো, না মডার্ন টেকনোলজি প্লেস এ ভাইটাল রোল বলবো বন্ধুরা? নিশ্চয়ই কি বলবা, মডার্ন টেকনোলজি
প্লেস এ ভাইটাল রোল। আমি কোন পর্যন্ত গেলাম দেখো, আরেকটা নিয়ম চলে আসলো কিন্তু। তার মানে আমি কি পাইলাম, এ পর্যন্ত পাইলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট পাইলাম। নিয়মটা হলো কি, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে আমাকে পরের অংশ কি দ্বারা শুরু হওয়া অংশ নিতে হবে সেটা মনে রাখতে হবে। কি দ্বারা শুরু হওয়া অংশ নিব, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে। সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রথম কলামে থাকতে পারতো, দ্বিতীয় কলামে শেষে থাকতে পারে, অর্থাৎ কতটুকু হলো তারপরে আমি কি দ্বারা শুরু হওয়া অংশ নিব সেটাই তো বুঝবো। তাহলে যখনই আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পায়ে ফেলবো তখনই কি দ্বারা শুরু হওয়া অংশ হবে সেটা কিন্তু আগে দেখতে হবে। কি দ্বারা শুরু হওয়া অংশ হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে শুরু হওয়া অংশ হবে কোনটা দ্বারা শুরু হওয়া অংশ, সেটা হলো প্রিপোজিশন দ্বারা অথবা কনজাংশন দ্বারা। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরের অংশ অবশ্যই অবশ্যই প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা শুরু হবে। এটা রুল 2 হিসাবে তোমরা লিখে নিতে পারো। আবার বলি রুল 2টা, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরের অংশ শুরু হবে প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা। কি দ্বারা বন্ধুরা, প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা। তাহলে আমি যেহেতু মডার্ন টেকনোলজি প্লেস এ ভাইটাল রোল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়েছি, তৃতীয় কলাম থেকে অবশ্যই প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা শুরু হওয়া অংশ নিব। তৃতীয় কলামের অবশ্যই অবশ্যই সবগুলো কি দ্বারা শুরু হয় নাই, প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা শুরু হয় নাই, অন্য কিছু দ্বারাও শুরু হয়েছে। তাহলে এই যে দেখো ইন সাম ব্যাংকস, এটা প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, সম্ভাবনা আছে মিলা। কিন্তু আর বিং এটা অবশ্যই প্রিপোজিশন না, এটা ভার্ব দ্বারা শুরু অংশ কখনোই মিলবে না সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে, প্রিপোজিশন বা কনজাংশন লাগবে। তাহলে এটা হওয়ার সুযোগ নাই। ইজ কল্ড এটা হওয়ার সুযোগ নাই, অ্যারেস্টেড এটা হওয়ার সুযোগ নাই, ইন দিস রিগার্ড এটা হওয়ার সুযোগ আছে। তার মানে সুযোগ আছে কোনটা, ইন সাম ব্যাংকস আর ইন দিস রিগার্ড, এই দুইটা থেকে একটা হওয়ার সুযোগ আছে, যেহেতু আমার দুই কলাম মিলে কি পেয়ে গেছি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পেয়ে গেছি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে প্রিপোজিশন বা কনজাংশন অবশ্যই ইন সাম ব্যাংকস অথবা ইন দিস রিগার্ড থেকে মিলবে। তাহলে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত, মডার্ন টেকনোলজি প্লেস এ ভাইটাল রোল ইন সাম ব্যাংকস না ইন দিস রিগার্ড, অবশ্যই অবশ্যই কি বলবে, ইন দিস রিগার্ড। এই বিষয়ে মডার্ন টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে আমরা একটা সেন্টেন্স পেয়ে গেলাম। এখন আসো, দুইটা রুল পাইলাম কিন্তু এই সেন্টেন্সটা করতে যায়। সাবজেক্টের পরে কি লাগে, ভার্ব দ্বারা শুরু হওয়া অংশ, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে কি দরকার, প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা শুরু হওয়া অংশ। এই দুইটা নিয়ম কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তারপরেটা করতে যায়, দেখো কি আছে, কম্পিউটার বেস্ট। কথাটা কি আছে, কম্পিউটার বেস্ট। কম্পিউটার বেস্ট একটা কি, অ্যাডজেক্টিভ। মনে রাখবা অ্যাডজেক্টিভ এর পর কি দিতে হয়, নাউন দিতে হয়। অ্যাডজেক্টিভের পর কি দিতে হয়, নাউন দিতে হয়। এটা সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে যেহেতু আমার প্রথম কলামটা কি অ্যাডজেক্টিভ আছে, দ্বিতীয় কলাম থেকে নাউন দ্বারা শুরু হওয়া অংশ মিলবে। এখন দেখো দ্বিতীয় কলামে নাউন দ্বারা শুরু হওয়া অংশ কোনটা আছে, দ্বিতীয় কলামে নাউন দ্বারা শুরু হওয়া অংশ কি, এটা আমাদের মিলে গেল, যেটা মিলে গেল সেটা টিক মার্ক দিয়ে দিলাম। এটা মিলে গেল, এটা মিলে গেল, আর এটা মিলে গেল, টিক মার্ক দিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় কলাম থেকে যেহেতু নাউন দ্বারা শুরু হওয়া অংশ লাগবে অ্যাডজেক্টিভের পরে, নাউন দ্বারা শুরু হওয়া অংশ অবশ্যই টু ট্রেস আউট ক্রিমিনাল, সেটা না। হ্যাজ অলরেডি বিন স্টার্টেড এটা ভার্ব দ্বারা শুরু হওয়া অংশ, এটা মিলবে না। নেটওয়ার্ক এটা একটা নাউন দ্বারা শুরু হওয়া অংশ আছে। আর মেনি থিংস এটাও মিলবে না, কারণ মেনি একটা ডিটারমিনার আছে। তার মানে অ্যাডজেক্টিভের পরে ডিটারমিনার হবে না। তাহলে কম্পিউটার বেসড এর পরে কি লাগবে, নাউন লাগবে। যেহেতু নাউন লাগবে, নাউন দেখো এখানে এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, একটাই নাউন আছে। তাহলে কি এটার সাথে এই যে কম্পিউটার বেসডের সাথে আমার কি মিলবে, নেটওয়ার্ক মিলবেই মিলবে। তাহলে কতটুকু পাইলাম, কম্পিউটার বেসড নেটওয়ার্ক, সাবজেক্ট পাইলাম। কিন্তু আমাদের একটু আগেই বলেছিলাম সাবজেক্ট যদি থাকে সাবজেক্টের পরে ভার্ব দ্বারা শুরু অংশ নিতে হবে। তাহলে কম্পিউটার বেসড নেটওয়ার্ক কি পেয়ে গেলাম, আমি সাবজেক্ট পেয়ে গেলাম। নিশ্চয়ই তৃতীয় কলাম থেকে ভার্ব দ্বারা শুরু অংশ মিলবে। দেখো ভার্ব দ্বারা শুরু অংশ কোনটা আছে, ইন সাম এটা না, আর বিং কন্ডাক্টেড এটা ভার্ব দ্বারা শুরু অংশ আছে, ইজ কল্ড ইন্টারনেট এটা ভার্ব দ্বারা শুরু অংশ আছে, অ্যারেস্টেড অ্যারেস্ট দেম অ্যান্ড পানিশ দেম এই তিনটা আছে ভার্ব দ্বারা শুরু অংশ। এই তিনটা থেকে কোনটা মিলবে সেটা একটু মেলানোর চেষ্টা করি আমরা। তাহলে কম্পিউটার বেসড নেটওয়ার্ক, এখন কোনটা দিব, আর বিং কন্ডাক্টেড দিব না ইজ কল্ড ইন্টারনেট দিব, অবশ্যই অবশ্যই কি দিব, ইজ কল্ড ইন্টারনেট দিব। তাহলে কি দাঁড়ালো, কম্পিউটার বেসড নেটওয়ার্ক ইজ কল্ড ইন্টারনেট, কম্পিউটার বেসড নেটওয়ার্ক ইজ কল্ড ইন্টারনেট। তারপরে যাও, তাহলে এখানে নিয়মটা কি পেলাম, অ্যাডজেক্টিভের পরে নাউন লাগবে, অ্যাডজেক্টিভের পরে কি দিতে হবে, নাউন দিতে হবে। তারপরে দেখো সিসি ক্যামেরা সিস্টেম মে বি ইউজড, দেখো এখানে সাবজেক্ট ভার্ব আছে, সিসি ক্যামেরা সিস্টেম মে বি ইউজড। প্রথম কলামে কি আছে, সাবজেক্ট এবং ভার্ব। আমরা জানি সাবজেক্ট এবং ভার্বের পরে কি লাগে,
অবজেক্ট বা প্রিপোজিশন বা কনজাংশন যুক্ত অংশ। তাহলে দেখো সিসি ক্যামেরা সিস্টেম মে বি ইউজড, এরপরে কি দিব আমি, অবশ্যই অবশ্যই প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা শুরু হওয়া অংশ দিব। এখানে দেখো প্রিপোজিশন বা কনজাংশন দ্বারা শুরু হওয়া অংশ কি আছে, একটা আছে টু, আর এটা না, এটা ভার্ব দ্বারা, এটা ভার্ব দ্বারা, নেটওয়ার্ক তো রাউন্ড, এটাও না। তাহলে আমার কি বাধ্য হয়ে কি করতে হবে, এটার মধ্যে যাইতেই হবে, কারণ কি নিয়মে আমাকে টেনে নিয়ে যাবে, টু ট্রেস আউট ক্রিমিনালস। তাহলে সিসি ক্যামেরা সিস্টেম মে বি ইউজড টু ট্রেস আউট দ্য ক্রিমিনালস, টু ট্রেস আউট দ্য ক্রিমিনালস। কতটুকু পেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এখন কি দিতে হবে বন্ধুরা, ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে মাত্র কয়েকটা নিয়মিত, নিয়মগুলো বারবার কিন্তু ঘুরে ঘুরে এগুলোই আসবে। সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে কি দিতে হয়, প্রিপোজিশন বা কনজাংশন যুক্ত অংশ দিতে হয়। তাহলে যেহেতু আমি পেয়ে গেলাম কি, সিসি ক্যামেরা সিস্টেম মে বি ইউজড টু ট্রেস আউট ক্রিমিনালস, টু ট্রেস আউট ক্রিমিনালস, এরপরে প্রিপোজিশন বা কনজাংশন, প্রিপোজিশন বা কনজাংশন আছে কি, ইন আছে, আর আছে কি ইন আছে, আর ইন দিস রিগার্ড আছে। এখন দেখো সিসি ক্যামেরা সিস্টেম মে বি ইউজড, মে বি ইউজড টু ট্রেস আউট ক্রিমিনালস, টু ট্রেস আউট ক্রিমিনালস। এখানে দেখো আরেকটা বিষয় আছে, টু ট্রেস আউট ক্রিমিনালস। এখানে এই যে অ্যারেস্টটা দেখতেছো, এটার আগে কিন্তু একটা হিডেন টু আছে, একটা হিডেন কি আছে, টু আছে, তার মানে টু দ্বারা ইনফিনিটিভ করা হয়েছে এখানে, টু ট্রেস আউট ক্রিমিনাল। এখানে একটা টু এর পরে ভার্ব যতবারই দিই আমরা তখন বারবার টু ইউজ করতে হয় না, এখানে হিডেন টু যেহেতু আছে এটা দ্বারা শুরু অংশই মিলবে, টু ট্রেস আউট ক্রিমিনাল, অ্যারেস্ট দেম অ্যান্ড পানিশ দেম, অ্যারেস্ট দেম অ্যান্ড পানিশ দেম। এখানে বলতে পারো যে কেন ভার্ব দ্বারা শুরু অংশ হলো, কিন্তু এই অ্যারেস্টটা কিন্তু আসলে ভার্ব না। এই যে টু ট্রেস, টু এর পরে ভার্ব থাকলে সেটা ইনফিনিটিভ হয়, এই টুটা এটার জন্য প্রযোজ্য, এই ভার্বের জন্য প্রযোজ্য, যার জন্য এই যে প্রিপোজিশন দ্বারা শুরু অংশ এটা মিলে গেল। আসলে প্রিপোজিশন দ্বারা শুরু অংশ, কিন্তু প্রিপোজিশনটা টুটা কি আছে এখানে, হিডেন আছে, কারণ যেহেতু এইখানে টুটা ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়নি। তাহলে কি হলো, সিসি ক্যামেরা সিস্টেম মে বি ইউজড টু টু ট্রেস আউট দ্য ক্রিমিনালস, অ্যারেস্ট দেম অ্যান্ড পানিশ দেম। মিলে গেল আমার পরের সেন্টেন্সটাও। তারপরে দেখো নাওএডেজ, গুরুত্বপূর্ণ একটি নিয়ম। দেখো এটা নতুন নিয়ম, নাওএডেজ যদি কোনো সেন্টেন্সের শুরুতে বা প্রথম কলামে কি থাকে, কোনো অ্যাডভার্বিয়াল থাকে, অর্থাৎ কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়, স্থান, ধরন, মাধ্যম, উপায় থাকে, নিশ্চয়ই ওটা মূল সেন্টেন্সের অংশ না। তাহলে মূল সেন্টেন্স কি দ্বারা শুরু হয় বন্ধুরা, সাবজেক্ট দ্বারা। তাহলে নাওএডেজ যেহেতু মূল সেন্টেন্সের অংশ না, অ্যাডভার্বিয়াল, তাহলে এটার পরে সময়, স্থান, ধরন, মাধ্যম, উপায় থাকলে অবশ্যই পরে সাবজেক্ট লাগবে, অর্থাৎ সাবজেক্ট তো সেন্টেন্সের শুরুতে বসবে। তাহলে নাওএডেজের পরে সাবজেক্ট দ্বারা শুরু হওয়া অংশ মিলবে। সাবজেক্ট দ্বারা শুরু হওয়া অংশ কোনটা হতে পারে, টু ট্রেস আউট তো চলেই গেছে, হ্যাজ অলরেডি বিন, এটা তো সাবজেক্ট দ্বারা না, প্লেস এটা তো চলেই গেছে, নেটওয়ার্ক এটাও চলে গেছে। তাহলে দেখো নাওএডেজ মেনি থিংস ইন কমিউনিকেশন, নাওএডেজ এটা অতিরিক্ত অংশ, মেনি থিংস ইন কমিউনিকেশন এটা আছে কি, এটা হলো মূল সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে কি লাগবে বন্ধুরা, ভার্ব লাগবে। তাহলে ভার্ব দ্বারা শুরু হওয়া অংশ কোনটা কোনটা আছে, নাওএডেজ, মেনি থিংস ইন কমিউনিকেশন, এরপর ভার্ব দ্বারা শুরু অংশ কোনটা আছে, আর বিং কন্ডাক্টর আছে, আর কোনটা আছে, ইজ কল্ড ইন্টারনেট, সেটা চলেই গেছে, অ্যারেস্ট চলেই গেছে। তাহলে একটাই তো ভার্ব দ্বারা শুরু অংশ আছে, সেটা কি, আর বিং কন্ডাক্টেড। তাহলে মিলবে এটা। তাহলে নাওএডেজ মেনি থিংস ইন কমিউনিকেশন আর বিং কন্ডাক্টেড। আচ্ছা পরে দেখো, তাহলে এটা মিলে গেল কার সাথে, আর বিং কন্ডাক্টেড, এটার সাথে মিলে গেল। তারপরে নাওএডেজ অনলাইন ব্যাংকিং, পরের বিষয়টা কি আছে, অনলাইন ব্যাংকিং সিস্টেম, এটা কি আছে, সাবজেক্ট, এটা কি আছে, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি দিতে হয়, ভার্ব দিতে হয়। তাহলে ভার্ব দ্বারা শুরু অংশ এখানে একটা নিশ্চয়ই বাকি রয়েছে, কোনটা বাকি রইলো, হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, এটা বাকি আছে, প্লেস এ ভাইটাল রোল ইতিমধ্যে চলে গেছে। তাহলে কি করবো আমি, অনলাইন ব্যাংকিং সিস্টেম যেহেতু সাবজেক্ট, পরে কলম থেকে ভার্ব দ্বারা শুরু অংশ মিলবে, ভার্ব দ্বারা শুরু অংশ কোনটা, হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, এটাই, আর কোনোটা নাই তো, তাহলে এটা মিলবে। তাহলে নাওএডেজ অনলাইন ব্যাংকিং সিস্টেম হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, ইতিমধ্যে শুরু হয়েছে। আবার কোন নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে কি দিতে হয়, প্রিপোজিশন বা কনজাংশন যুক্ত অংশ দিতে হয়। তাহলে প্রিপোজিশন বা কনজাংশন যুক্ত কোনটা আছে এখানে আছে কি, ইন সাম ব্যাংকস, এটা ছিল, এটা আছে, আর আছে কোনটা, আর ছিল ইন দিস রিগার্ড। তাহলে ইন দিস রিগার্ড ইতিমধ্যে আমাদের চলে গেছে, তাহলে একটাই তো আছে প্রিপোজিশন দ্বারা শুরু হওয়া অংশ। তাহলে অনলাইন ব্যাংকিং সিস্টেম, তারপর কি দেব আমরা, অনলাইন ব্যাংকিং সিস্টেম হ্যাজ অলরেডি বিন স্টার্টেড, সাবজেক্টের পরে ভার্ব,
সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে প্রিপজিশন বা কনজাংশন একটাই আছে, ইন সাম ব্যাংকস। তার মানে কি অনলাইন ব্যাংকিং সিস্টেম হ্যাজ অলরেডি বিন স্টার্টেড ইন সাম ব্যাংকস। ইতিমধ্যে কিছু কিছু ব্যাংকে অনলাইন ব্যাংকিং সিস্টেম শুরু হয়েছে। তাহলে এই যে কাজটা আমরা করলাম বন্ধুরা, কিভাবে করলাম? কার পরে প্রথম কলামটা কি দ্বারা শেষ হলো, বা প্রথম কলামে কি আছে সেটা দেখে কিন্তু দ্বিতীয় কলাম থেকে কি দ্বারা শুরু হওয়া অংশ বা কি থাকবে সেটা নিয়ে সিদ্ধান্ত নিলাম আমরা। আবার প্রথম এবং দ্বিতীয় কলাম শেষ করার পরে কতটুকু শেষ করলাম সেটার পরে কিন্তু তৃতীয় কলাম থেকে আমি কি লাগবে সেটা সিদ্ধান্ত নিলাম। নিয়ম কিন্তু মাত্র এখানে কয়েকটাই দরকার হয়েছে। একটা নিয়ম দরকার হলো সাবজেক্টের পরে ভার্ব দ্বারা শুরু অংশ মিলবে, আরেকটা নিয়ম হলো অ্যাডজেক্টিভের পরে কি লাগবে, নাউন। আরেকটা নিয়ম হলো সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে প্রিপজিশন বা কনজাংশন দ্বারা শুরু অংশ মিলবে। তাহলে এই কয়টা বিষয় যদি জানা থাকে, মাত্র 4-5টা বিষয় যদি তোমরা জানো, তাহলে কি এটা অর্থ যত কমই পারো তুমি মিলায়া ফেলতে পারবে। এখানে যত আননোন ওয়ার্ডই দেখ না কেন, আমার ভার্ব চিনতে তোর সমস্যা নাই। আমি অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে নাউন দ্বারা শুরু হওয়া অংশ মিলবে, অবশ্যই ভার্বের কাছে আমি যাবো না তো। তার মানে কি এই যে ভার্ব দ্বারা শুরু অংশের কাছে যাব না, প্রিপজিশন দ্বারা শুরু অংশের কাছে যাব না, অ্যাডজেক্টিভের পরে নাউনের কাছে যাব, নাউনটা কোনো ব্যক্তি বস্তু সেটা যদি বুঝতে পারি তাহলেই তো আমার কাজগুলো হয়ে গেলো 60%। তারপরে এটা মিলানোর পরে পরে কি দ্বারা শুরু অংশ লাগবে সেটা আমরা সহজেই বুঝবো। বোঝার পরে কি করব, ওটা থেকে সেটা দ্বারা শুরু অংশ মেলাবো। আশা করি বুঝতে পেরেছ। এটা একেবারেই সহজ হয়ে যাবে। আমি আরও ভিডিও দিব, আরও এক্সারসাইজ করে দিব, আরও বাকি নিয়মগুলোও বলে দিব তোমাদেরকে। চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো, একটু বেল বাটনটা প্রেস করে রেখো। যত ভিডিও আছে, যত বিষয় আছে, সবগুলো বিষয় আমি দেওয়ার চেষ্টা করব খুব সুন্দরভাবে, যাতে সহজে বোঝার মতো করে দিব। অতএব আমার সাথে থাকো, ভালো প্রিপারেশনের জন্য আমার ভিডিওগুলো তোমাদের জন্য যথেষ্ট হবে। আশা করি সাথেই পাবো সবাইকে। ধন্যবাদ।